কথার পয়েন্ট ছুটে গেলে পরে আর বেশি একটা জিদ করুন না। যাই হোক, বিশেষ প্রয়োজনের কথাটাও বলা হয়েছে, যেহেতু প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ আয়সা করছে, ইনশাল্লাহ সকলেই আকর্ষণের প্রতি আকর্ষণ করেন। এটা হলো আকর্ষণ পর্যন্তই শেষ, আর কিন্তু গুরুত্ব কোনো কিছু হবে না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন আলহামদুলিল্লাহ। কি মনে করেন আল্লাহ কি বলছে? এই আয়াতটা আমি বলছি, এটার অর্থটা হইলো তুমি কি করো। আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, তোমরা কারা আমার প্রতি ঈমান আনছো। কার প্রতি? আল্লাহর প্রতি যারা ঈমান আনছে তাদেরকে বলছে, যারা ঈমান আনে নাই তারা আল্লাহ কিছুই বলে নাই। যেমন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ ধর্ম এবং মুসলমানের মধ্যে আছে বেঈমান, বাটপার, সুর, নাকি বিভিন্ন ধরনের লোক আছে না, এই সমস্ত লোকেরা বলছে যে তোমরা কোনো সমস্যা নাই, যারা আমার প্রতি ঈমান আছে তাদের প্রতি হইল সমস্যা। কারণ তোমরা কি করো, আগে তুমি নিজে বাঁচো। কেন বাঁচো? আগে তুমি নিজে বাঁচো, হইল ফরজ, এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও, এটা হইল ফরজ। আর এবং তোমার আহেল আওলাদকে বাঁচাও, এইটা হইল ফরজ। আর আমি কুষ্টিয়াকে ইসলাম প্রচার করবাম, এটা আমার জন্য ফরজ না। এটা হলো কি? ব্যবসা। এটা কি? এটা হলো ব্যবসা। ব্যবসা করা জায়েজ আছে, আল্লাহ কইছে ব্যবসা করো, সমস্যা নাই, কিন্তু পরকালের জন্য কিছুই নাই। মানে আমরা তো এলাকার মোল্লা যদি কিছু বয়ান দেয়, এই সর্বনাশ, এই বেটা কি জানে, এই বেটা পাড়া যেতাম না। দূরের বেটা যদি কোনো কিছু নাও জানে, ডিগ্রি বেশায় বেশায় দেয়, কিন্তু বেহই রায় মধ্যে অগ্রসর। কারণ টাকা হইলো 50, 70, 80, 1 লাখ, এটার মধ্যে বেটা না ইয়ে দেয়, আয়াত নিয়ে নিয়ে করবো, কিন্তু ফরজটা বলবে না। কিন্তু ফরজটা করবো, ফরজটা কিন্তু কইতো না। এই জন্য এলাকার, যখন এলাকার আলেমরা বয়ান দেয় তখন জাপায় পড়বেন। বিদেশি আলেমরা বয়ান দিলে মনে চাইলে আইবেন, না আইলে নাই। কার কেন লাগি? এটা হলো ব্যবসা, এরা পরকালে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যেন বলছে না, মৃত্যু ব্যক্তির জন্য একটা কথা বলি, কিন্তু আমরা তো সময় চাই না। আর অন্যান্য ব্যক্তিরা যারা এই চাহলা ব্যক্তি, তারা কিন্তু এই যে বয়ান দেয়, বয়ানের মধ্যে খুতবা পড়তে পড়তে জায়গা 20 মিনিট, এবং লিফলেট পড়তে পড়তে লিফলেটের 80টা পর্যন্ত পড়ে। এটা কি তারা পড়ার প্রয়োজন? কয়টা পড়ার প্রয়োজন? এটা কি তারা পড়ার প্রয়োজন? এটা কি এলাকার লোকে জানছে না? সব জানছে, কিন্তু সময় মেনটেন, কারণ অনেক সময় দেওয়া হয়, এই সময়টুকু অন্য কাজে লাগায়। আমার পয়েন্টে 5 মিনিট খুতবা করিয়া, 5 মিনিট খুতবা করিয়া ডাইরেক্ট পয়েন্টের মধ্যে যাইয়া, বাস যদি আমি কুলাইতে না পারি তাহলে 40 মিনিট 50 মিনিট করিয়া বলে বক্তা আমি আরেকজন, বাস আমি শেষ করে দিলাম, সমস্যা হইব? কি করুন? লিফলেট যদি পড়লে আর যে এই খুতবা পড়লে কেউ লাভ হইব? আমার মানে আরবি পড়তে থাকলে মস্ত আরবি, কোনো প্রবলেম নাই। আর কোরআন হাদিস বললে এটার মধ্যে কিন্তু লাভ আছে। একটা হাদিস যদি আপনি পড়েন এবং শুনেন, এটা 700 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াবটা প্রত্যেকের আমল নামাতে দেওয়া হবে। কিন্তু আমরা তো বুঝি না, আমরা বুঝি কি, আরে প্রধান বক্তা কেলা, কি কোন প্রধান বক্তা কেলা, এই বেটার কথা শুনবা, এলাকার লোকের কথা শুনতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন কিন্তু কি হয়, তখন আজরাইল আইয়ে দন্ত আইয়ে না, আজরাইলে কেউ কহে, আজরাইলে কেউ দোষারোপ করে না, ওইলে শহীদ থেকে ফুরিয়ে গেছে, আর নইলে যে কোনো অবস্থায় রোগে ফুরিয়ে গেছে, রোগেতে বিভিন্ন সমস্যা দেয়া, এটা কিন্তু মৃত্যু মুখে পতিত হয়। যখন আজরাইল, একটা মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, তখন নামাজ পড়ুক আর না পড়ুক, এরা দল কিন্তু দুইটা। একটা হইলো শয়তান আইয়া প্রস্রাব লইয়া, শয়তান প্রস্রাব লইয়া বাম পাশে দাঁড়াইব। আর যদি আলেমের সাথে মহব্বত থাকে তাহলে আলেমের একটা বাম ডাইন পাশে দাঁড়াইব। দাঁড়ায় বলতে থাকবো, এই শয়তানে বলতে থাকবো, এ বন্ধু, তুমি দুনিয়ার বুকে আমার কথা অনুযায়ী চলছ, এখন মুমূর্ষ অবস্থায় তোমার জন্য এক পালা শরবত নিয়ে আনিয়াছি। শরবত কি? প্রস্রাব।
যখন আলেমের সাথে মহব্বত থাকে, কোন আলেম? এলাকার আলেমের সাথে যদি মহব্বত থাকে, তাহলে আলেমের পাপাত্তায় ডাইন পাশে দাঁড়াইবো, দাঁড়াইয়া বলতে থাকবো, হে বন্ধু, তোমার ডান পাশ বাম পাশে শয়তান প্রস্রাব লইয়া দাঁড়াইয়াছে, এখন তুমি পড়ো লা হাওলা ওয়াল কুওয়াতা ইল্লা বিল্লাহে, এই কালমা শরীফ পড়িয়া তুমি বাম দিকে ফু দাও, ফু দেওয়ার সাথে সাথে শয়তান প্রস্রাব লইয়া কত দূরে যাইবো তার আর পাত্তা পাওয়া যাবে না। এই সময় আলেমের পাপাত্তা বলতে থাকবো, হে বন্ধু, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মোল্লা কামে লাগলো? এলাকার না বিদেশি? কি কর এলাকার মোল্লা না বিদেশি লোকা? এই জন্য আমার এলাকার আলেমের কথা বেশি বেশি শুনবেন। মৃত্যুর সময় কামে লাগবো, বেহেশতে গেলে এলাকার আলেমের সুপারিশ ছাড়া কোনো চান্দু জান্নাতে যাইতে পারবে না। যাই হোক, সময় আমার সংক্ষিপ্ত, কথা বলতে পারি না। আমি কিন্তু হক কথা কইছি, আপনারা বুঝবেন, এটা ক্যালকুলেশন করবেন। এটা কথাটা বলছে হাসান আমিসা বলছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।